আদালত থেকে বেরিয়ে সমর্থকদের উদ্দেশ্যে এভাবেই হাত নেড়ে অভিবাদন জানান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখে বোঝার উপায় নেই, তার বিরুদ্ধে ফৌজদারি মামলার কিছুক্ষণ আগেই 34টি দোষী সাব্যস্ত করেছেন আদালত। এত কিছুর পরও দমে যাননি তিনি। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন। ব্যবসায়িক নথিপত্রে তথ্য গোপনীয়তার অভিযোগ তার বিরুদ্ধে। ঐতিহাসিক এ রায়ের সাজা ঘোষণা করা হবে আগামী 11 জুলাই। মামলার 34টি অভিযোগে তাকে 4 বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে, অন্যথায় গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। এই সবকিছুর জন্যই অপেক্ষা করতে হবে 11 জুলাই পর্যন্ত। এবারের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার মাঠে বেশ শক্ত অবস্থানে ট্রাম্প, কিন্তু আদালতে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয় সামনে আসছে নানা প্রশ্ন। কারাগারে যাওয়া অথবা নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এ নিয়ে আসছে নানা সমীকরণ। এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফৌজদারি অপরাধে অভিযুক্ত হলেও প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না ট্রাম্প, এমন কোনো শর্ত মার্কিন সংবিধানে নেই। একাধিক জরিপে জনপ্রিয়তায় বাইডেনের চেয়ে ট্রাম্প এগিয়ে থাকলেও দোষী হয় বদলে যেতে পারে সেই সমীকরণ। ট্রাম্পের এই রায়ে বিশ্লেষকদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 2016 সালের ঘটনায় ভোটের মাঠে বড় ধরনের প্রভাব নাও ফেলতে পারে বলে মত অনেকের। তবে ট্রাম্প দোষী হওয়াকে প্রেসিডেন্ট বাইডেনের জন্য আশীর্বাদ হিসেবেও দেখছেন কেউ কেউ। নির্বাচনের আগে এই রায় ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারে প্রভাব ফেলবে। তার অনেক সমর্থক বিষয়টি প্রত্যাখ্যান করলেও অনেকে ভোট দিতে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে পারেন, যা ট্রাম্পের জন্য ঝুঁকিপূর্ণ। আলোচনা সমালোচনার মধ্যেই মুখ খুলেছে ডেমোক্র্যাট শিবির। আদালত নয়, বরং নির্বাচনের মাঠেই ট্রাম্পকে পরাজয় ঘটাতে আত্মবিশ্বাসী বাইডেনের দল। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।